গাঢ় নীল সমুদ্রের বুক চিরে ছুটে চলা এক দৈত্যাকার মালবাহী জাহাজ, নাম তার মর্নিং মেডাস। চীন থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রায় ৩,০০০ নতুন গাড়ি নিয়ে। এর মধ্যে ছিল অত্যাধুনিক ৮০০ ইলেকট্রিক ভেহিকেল। কিন্তু যাত্রাপথে ঘটল এক অবিশ্বাস্য ট্র্যাজেডি। প্রশান্ত মহাসাগরের গভীরে নামল আগুন আর ধ্বংসের কালো ছায়া। প্রথমে ধোঁয়া দেখা যায় জাহাজের পেছন দিক থেকে। সেখানে রাখা ছিল ইলেকট্রিক গাড়ি। বিশেষজ্ঞদের দাবি, লিথিয়াম আয়ন ব্যাটারি থেকেই শুরু হয়েছিল আগুন। আর একবার আগুন ধরলে সেই আগুন আর নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। ততক্ষণে ভয়ঙ্কর শিখা গ্রাস করেছে পুরো জাহাজকে। ভয়াল আগুনের মধ্যে লড়াই চালাচ্ছিলেন জাহাজের ২২ জন নাবিক। ফায়ার সাপ্রেশন সিস্টেম চালু করা হলো, কিন্তু তাতেও থামানো গেল না অগ্নিদাহ। অবশেষে অন্ধকার রাতে দাউ দাউ করে জ্বলতে থাকা জাহাজ ছেড়ে নামতেই হলো লাইফ বোটে। আর ভাগ্যক্রমে কাছাকাছি থাকা কসকো হেলাস নামের বাণিজ্যিক জাহাজ তাদের বাঁচিয়ে তোলে। হ্যাঁ, প্রাণে বেঁচে গেছেন সবাই, কিন্তু তলিয়ে গেল পুরো জাহাজ, সঙ্গে ৩,০০০ গাড়ি। এই দুর্ঘটনা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি এক বিশাল পরিবেশগত বিপর্যয়। কারণ জাহাজে ছিল তেল, লিথিয়াম ব্যাটারি আর অগণিত বিষাক্ত পদার্থ। এগুলো এখন মিশছে সমুদ্রের নীল জলে। ফলে শঙ্কা বাড়ছে ভয়ঙ্কর সামুদ্রিক দূষণের। এটাই প্রথম নয়। ২০২৩ সালে নেদারল্যান্ডসের উপকূলেও আগুনে গ্রাস হয়েছিল আরেকটি কার্গো শিপ। সেখানে পুড়ে গিয়েছিল প্রায় ৩,০০০ গাড়ি, যার মধ্যে ৫০০টি ছিল ইলেকট্রিক ভেহিকেল। আগুন নিয়ন্ত্রণে আনতে লেগেছিল পুরো এক সপ্তাহ। বিশ্বের মোট বাণিজ্যের ৮০% সমুদ্রপথে হয়, তার মধ্যে দ্রুত বাড়ছে গাড়ি পরিবহন। কিন্তু ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসছে নতুন বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, যতদিন না আলাদা অগ্নি সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততদিন বারবার ঘটতেই থাকবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। মর্নিং মেডাসের ডুবে যাওয়ার এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি গোটা বিশ্বকে দেওয়া এক সতর্কবার্তা। সমুদ্রের বুকের এই আগুন আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, প্রযুক্তির উন্নতি শুধু আশীর্বাদ নয়, এটা সর্বনাশের অগ্নিশিখা। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।